একটু তেল দিয়ে দাও, আর ফুঁকা ফুঁকির দরকার কি আছে বলতো? একটু তেল দিয়ে দেবে, ঝামেলা চুকে যাবে। উনান জ্বালানো একটা সহজ পদ্ধতি, এখন পলিথিন ঢুকে দাও, বাস হয়ে গেল। আজকে বাড়িতে জামাইবাবু আর ছোটো ভাগ্নি আসবে, কারণ কি আজকে ছোটো ভাগ্নির ইঞ্জেকশান আছে। 5 বছর বয়স পূর্ণ হয়ে গেলে যে টিকাকরণ হয়, সেই টিকাকরণের ব্যাপারটা আছে। তো জামাইবাবু ভাগ্নিকে নিয়ে আসবে, আর ডাইরেক্ট চলে আসতে পারবে না। বইচা থেকে মহাবিশ্ব আসার যে রাস্তা, শর্ট রাস্তা 3-3.5 কিলোমিটার রাস্তা, ওই মাঝখানে কাদা আছে, আসতে পারবে না, 12 কিলোমিটার ঘুরে আসতে হবে। তো ইঞ্জেকশান নিয়ে বলেছি দুপুরবেলা আমার বাড়িতে হয়ে যেতে, তার মানে আমার বাড়িতে খেয়ে দিয়ে যেতে। তো সেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হলে কী করতে হবে? হয় মাছ না হয় মাংস, কিছু একটা ব্যবস্থা করতে হবে। তো মা দিয়েছে পয়সা, আমি যাচ্ছি বাজার। দেখি মাছওয়ালা যদি এসে থাকে তাহলে মাছ নেবো, আর যদি মাছওয়ালা না এসে থাকে মাংস নেবো, তাই তো মা? তো চলো বাজার যাই। মাছ না পেয়ে চলে এসেছি মাংসের দোকানে, অনুপের দোকানে, আর মাংস নিতে। তো অনুপ এখন কাটাকাটিতে ব্যস্ত, কথা হয়ে গেছে, আমার জন্য 750 মাংস এসে কাটছে। কী করা যায়, আর মাছ না পেয়ে মাংস খেতেই হবে, উপায় নেই। যেহেতু জামাইবাবু আসছে আর আমার ছোটো ভাগ্নি একটু মাংস খেতে ভালোবাসে, তো তার জন্য মাংসটা নিয়ে যেতেই পারে। মা উনান জ্বালাচ্ছ না কি? ভাত বসাবে, দেরি হয়ে গেল আমার আসছে। এ না দাদা আরে ব্রয়লার মুরগি সেরকম পাই না, সে ছিল একই দাম, যে আমি একটা দেশি মুরগি নিয়ে এসেছি। ধরো মা 750 আছে দেশি মুরগি। হ্যাঁ এই কোটা হাতে তুলে দেখো নি কেন? মনে হচ্ছে এতটুকু। ভালো করে রান্না করবে, একটু বয়স্ক মুরগি। বাবাকে দিয়ে দেবে, রান্না করবে, বয়স্ক মুরগি, চর্বি হয়েছে, বেশ টেস্ট হবে, ভালো মুরগিটা ভালো হয়। এনেছি যাক, আমি একবার জামাইবাবুকে ফোন করি, কত দূর এলো আমি জিজ্ঞাসা করি, কারণ বেলা হয়ে যাচ্ছে। তো এখন কটা বাজে? এখন 11টা বেজে গেছে। 12টা না 12:30 ভেতরে বন্ধ হয়ে যাবে, না 1টার সময়, এরকম কোন সময় একটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ক্যালসিয়ামের ট্যাবলেট আনবো। একটু তেল দিয়ে দাও, আর ফুঁকা ফুঁকির দরকার কি আছে বলতো? একটু তেল দিয়ে দেবে, ঝামেলা চুকে যাবে। উনান জ্বালানো একটা সহজ পদ্ধতি, এখন পলিথিন ঢুকে দাও, বাস হয়ে গেল। আমি ফোন করি জামাইবাবুকে, মা কী বলে দেখি। এদিকে রান্না বান্নার কাজ চলছে, মা এখানে চচ্চড়ি করছে, বাবা এদিকে মাংস রান্না বসাচ্ছে। বাবা দেশি মুরগি একটু দেখে রান্না করবে, কুকারে বসে দেবে, অনেক সময় দেওয়া দরকার কি, মশলা কষিয়ে কুকারে বসে দেবে, ঝামেলা চুকে যাবে। হ্যাঁ কুকারে বসে দেবে, সেদ্ধ হয়ে যাবে, অত বেশিক্ষণ গ্যাস পুড়িয়ে লাভ নাই। মাংসটা সব ভালো হবে বললো, তো বললো তুমি নিয়ে যাও সুদীপদা, ভালো হবে। তুমি কুকারে বসে দেবে, সব থেকে ভালো হবে, তাড়াতাড়ি হয়ে যাবে আর হয়ে যাবে। মা বার করো। জামাইবাবু চলে এসছে, দাঁড়িয়েছে, ভাগ্নিকে আজকে ইঞ্জেকশন দেবে, কান্নাকাটি শুরু করবে হয়তো। বার করেছ? তো চলো, মা আমাকে আধার কার্ডটা ভোটার কার্ডটা দিচ্ছে, কিছু কাজ আছে, সেটা হয় নাকি দেখা যাক। দাও। আমার ছোটো ভাগ্নির ইঞ্জেকশন হয়ে গেছে। এ তোকে লেগেছিল নাকি রে? হ্যাঁ লাগেনি? এই তুই হলে কান্নাকাটি করতিস, ঠিক আছে অনুকে। যাবো চলো এবার ব্যাংকে কাজটা করে আমি আর দিদিমণির সঙ্গে একবার দেখা করে নিই। ফুড়ু খিদা পেয়েছে নাকি? কিছু খিদা পেয়েছে নাকি? কিছু খাবে? কি খাবে? লেজ খাবে? আচ্ছা ঠিক আছে, খাওয়াচ্ছি। ঠিক আছে। সমস্ত কাজ শেষ করে এসে সবাই খেতে বসে পড়েছে, বাবা খেতে পড়েছে, বাবার পাশে আমার ছোটো ভাগ্নি বসে, সে খালি গায়ে আছে, তার জন্য দেখাতে পারছি না। বড় ভাগ্নি খেতে বসে গেছে, জামাইবাবু খেতে বসে গেছে, আমি স্নান করে এসেছি। আজকে অনেকগুলো কাজ ছিল আমার, বড় ভাগ্নির অ্যাকাউন্ট খোলা হলো, ছোটো ভাগ্নির আধার কার্ড আপডেট করা হলো, তারপরে ছোটো ভাগ্নি আজকে ইঞ্জেকশান নিল, টিকা নিল। ভাত বেড়ে ফেলেছে নাকি মা আমার? দিয়ে দাও। সব কিছু কাজ শেষ করে জামাইবাবুর আধার কার্ড আপডেট হলো, মায়ের আধার কার্ড আপডেট হলো, সব কিছু করিয়ে বাড়ি ফেরা আর এসেই খেতে বসা। আর রান্না করেছে বাবা আজকে দেশি মাংস। নরম হয়েছে মাংস না ঝাল হয়ে গেছে জামাইবাবু? তাহলে কাশি আসছে কেন গো? ঝাল হয়েছে না মামা? তুই তো ঝাল হয়নি তো? কোথায় চুললে বাবা? তুই বাম হাতে বেছে দে, তুই বাম হাতে বেছে দে।
উড়ে যেতে পারতে। তো চলো, হ্যাঁ তো চলো খাওয়া দাওয়াটা হয়ে যাক, খিদা পেয়েছে প্রচুর। যাবো মাংস কেমন হয়েছে বলো? আজকে দেশি মুরগি নিয়ে এসছি একদম, তোমার যা তুমি আসলে স্পেশালভাবে নিয়ে এসছি দেশি মুরগি, খেয়ে দেখো কেমন হয়েছে। না নিয়ে এলাম একটু, অনেক দিন থেকে দেশি মুরগি খাওয়া হয়নি, তো দেশি মুরগি নিয়ে এসছি। ব্রয়লার ভালো? তুই ঘরে চাষ করো না এই জন্য। মামা তরকারি খেতে পাচ্ছিস? হ্যাঁ শরীর ভালো না, না ওষুধ নিয়ে এসছিস? দুপুরবেলা ওষুধ খেতে নেই? তাহলে নিয়ে আসিস নি কেন? মনে নেই? খা, অল্প অল্প করে খা, যতটা পারিস খা। ভালো হয়েছে তো? তো চলো আমিও খেতে বসে যাই, খাওয়া দাওয়াটা করে নিই। বেড়ে পড়লি তো আর থাকবি না মা? হাত ব্যথা করছে? কত ব্যথা করছে? হাত তুলতে পারছো উপরের দিকে? ও মামা, ও মামা, ও মামা, ও কুচু মামা, হাত তুলতে পারছো? একটু দেখাও দেখি, একটু চেষ্টা করো দেখি। প্রচুর ব্যথা করছে? আচ্ছা, এ রাতে একটু সাবধানে শুবি, ঠিক আছে? তিতু তোর শরীর কেমন আছে? ওষুধ তো খেলি না আজকে, দুপুরবেলা নিয়ে আসিস নি। যাই হোক সাবধানে। আমার আঙুলগুলা কাটি দিচ্ছ? কাটি দেবো আঙুলগুলা, সাবধানে নিয়ে যাবে জামাইবু। তুই কোথায় বসবি? পেছনে বসবি না সামনে বসবি? না পেছনে বস, পেছনে বস ভালো হবে। দিদি ধরে বসবে না, হাতটা তোর ব্যথা না, তুই সামনে ধরতে পারবি না। দিদির হাত লাগবে কেন? দিদি তোকে আগলে রাখে, দিদির হাত লাগবে দেখছিস? তোকে তুই তাকে আগলে রাখিস নি? বল ফোন লে রে বাবা, ফোনটা নে। হয়তো সামনে বসবি ভালো হবে, হাত ধরতে পারবি না, এক হাতে কি করে ধরে ধরে রাখবি দেখবো। বিস্কুটগুলো দিয়েছো মা? ওই সাইডটা বার করে রাখবি বুঝলি তো? আর জানাবো ল্যামিনেশন করে দিব তো এই মনে করি কি। আর আমি দেখি ওয়েবসাইট যদি খুলে আমি হাত ধরে তুলবো, লাগবে না, লাগবে না। উঠে পড়। এই তো সাহসী মেয়ে, একা ইঞ্জেকশন নিয়ে এলো, কাঁদেনি। এই তো তোর হাত উপরের দিকে উঠছে রে, এই তো এই তো। ব্যাগটা ধরে ভালো করে রাখবি বুঝলি তো? ব্যাগে অনেক কাগজপত্র আছে। কি লাগলো নাকি? কোথায় লাগছে রে? মিথ্যা কথা বলছিস? ও ঠিক আছে, দিদি বুঝতে পারেনি। যাও তুমি এখন। হ্যাঁ চলে আসবি রে। এখন হচ্ছে রাতের খাওয়া দাওয়ার টাইম। ভালো লাগছে না মনটা, কারণ সন্ধ্যাবেলা মা ফোন করেছিল ভাগ্নিকে। ছোট ভাগ্নি কি বলছে মা? ব্যথা বেড়েছে, জ্বরও আসতে পারে ডাক্তার বলেছে। তারপর তো এমনিতে বড় ভাগ্নিটারও শরীর খারাপ একটু, এখনো ঠিক হয়নি। সব মিলিয়ে ভাল লাগছে না আর কি। এসছিল আমি যখন পৌঁছাই না মা, ফ্যানটা চালু করে দেওয়া দিলে মশা একটু কম লাগবে। ফ্যানটা একটু পিছিয়ে চালু করে দেওয়া তো মশা কম লাগবে। ঘটনা হচ্ছে আমি যখন পৌঁছাই মা, তখন কিন্তু ইঞ্জেকশন নেওয়া হয়ে গেছে। দিয়ে তার দিদি তুলা দিয়ে ধরে রেখেছে, আর সে চুপচাপ বসছে। আমি কি রে চুপচাপ বসছিস কেন? ইঞ্জেকশন নেওয়া হয়েছে? হ্যাঁ ইঞ্জেকশন নেওয়া হয়ে গেছে। ব্যথা লেগেছে নাকি? না গো ব্যথা লাগেনি, আমাকে একটুও লাগেনি। তারপর তাকে আবার দিদিমণি ডাকলো, কি একটা ভিটামিন খাওয়ালো, সে চলে গেল সঙ্গে, তার সঙ্গে চলে গেল। কোনো চাপ নেই, কোনো ভয়টা কিচ্ছু নেই তার। না আমাকে কিছুটারও ইঞ্জেকশন নিতে এত ভয় নেই আমার। তারপরে এখানে আসতে পরপর বেরোচ্ছে, হাত আর উপরে দিয়ে তুলতে পারছি না।
ওইটা একদম মিশিয়েছে হুম তারপর তো দাঁড়টা দাঁড়িয়ে বলে কি করে করে দেখেন তাহলে কি করে মুখে ফুল লাগছে তারপরে তো লাগিয়ে হুম খেলা শুনলাম তারপরে করে মা শুতে ভালো লাগছে না ঘুরবো কাকুদের ঘুরছে কালকে এগরা যাওয়ার প্ল্যান আছে সন্ধ্যাবেলা যদি হয় ওই দিক দিয়ে চলে যাবো তখন এবার দেখা করে দিলাম কালকে দেখা যায় ওই যে প্রতিদিন করবো ওর বৃষ্টি আসলি না আমার হয়ে গেছে খাওয়া দাওয়া দুপুরবেলা যে মাংস তো নেই এক পিস মতো ছিল তাও মা আমাকে দিয়ে দিয়েছে মাংসটা কিন্তু একটা ভালো মা বুঝলেন মুরগিটা একটু সময় লেগেছে নাকি বলবো প্রেশার কুকারে দিতে হয়েছে কিন্তু দারুণ খেতে হয়েছে যা দুপুরে মাংস দিয়ে রুটি একদম জমে গেছে খাওয়া দাওয়া দারুণ লাগছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে একটা নতুন ভিডিওতে এখন রাতও অনেক হয়ে গেছে খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে